সবাইকে এমআরআর টিউটোরিয়াল থেকে জানাই শুভেচ্ছা। গত ক্লাসে আমরা ক্লাস ইন্টারভাল দেখেছিলাম। আজকে ক্লাস ইন্টারভাল ধরে আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল করব, অর্থাৎ আমাদের রিকোয়ারমেন্ট এটাই চেয়েছিল কন্টিনিউয়াস ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন উইথ এ সুইটেবল সাইজ অফ ক্লাস ইন্টারভাল। তাহলে ক্লাস ইন্টারভালটা তো আমরা করে ফেলেছি, এখানে বের করেছি। এরপরে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলটা করব। এখানে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলের জন্য যা যা লাগবে সেটা এইজ, তারপর টালি, নং অফ এমপ্লয়িজ, মিড পয়েন্ট, এফএক্স আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এখানে নং অফ ফ্রিকোয়েন্সি মানে কতজন, আর মিড পয়েন্ট মাঝখানেরটা। আমরা একটা করে দেখলেই বুঝবো। এখানে 25 থেকে 30 মানে যে আমাদের লোয়ার ভ্যালু যেটা 27। তো আমরা একটা সৌন্দর্যের জন্য 25 থেকে ধরে নিয়েছি। 25 থেকে, যেহেতু আমাদের ক্লাস ইন্টারভাল 5, তো 25 থেকে ক্লাস ইন্টারভাল গুনলে 30 হয়। 30 থেকে আবার 35, 35 থেকে 40, 40 থেকে 45, 45 থেকে 50, এভাবে একদম হাইয়েস্ট ভ্যালু অর্থাৎ 65 পর্যন্ত যাব, কারণ আমাদের হাইয়েস্ট ভ্যালু এখানে 60 পর্যন্ত আছে। তো এখানে আমাদের 65 পর্যন্ত যেতে হবে আর কি। এরপরে টালি বের করব। আমরা ছোটোবেলায় এটা শিখেছি, অর্থাৎ কোন ভ্যালু কয়টা করে আছে ওইটা দেখতে হবে। তাহলে এখানে 25 থেকে 30-এর মধ্যে, 25 থেকে 30টা ধরবো না, 25 থেকে 29-এর মধ্যে যে সংখ্যাগুলো আছে, অর্থাৎ 3-4টা সংখ্যা আছে এখানে। এটা তিনটা। এরপরটা আছে 9টা, অর্থাৎ 30 থেকে 34 পর্যন্ত। এখানে 30 থেকে 34 আমরা দেখবো কোনগুলো আছে, তারপর এখান থেকে একে একে করে বসাবো। এভাবে সংখ্যাগুলো বের করব। তাহলে 4টা হওয়ার পর পঞ্চম দাগটায় আমরা এভাবে বাঁকা করে দাগ দিব। এরপরে এইগুলো গুনে এখানে ফ্রিকোয়েন্সি বের করতে হবে। 3, 9, তারপর 11, 2, এভাবে। এরপরে মিড পয়েন্ট কীভাবে বের করব? 25 আর 30 যোগ দিব। 25 আর 30 যোগ দিয়ে 2 দিয়ে ভাগ দিলেই এই 27.5 বেরোবে। প্রত্যেকবার একই করব। 30 আর 35 যোগ দিয়ে 2 দিয়ে ভাগ দিব। এরপরে এই এফ আর এক্স গুণ দিব। এই 3-এর সাথে 27 গুণ দিলে এই যে এটা বের হবে। এরপরে এভাবে প্রত্যেকটা বের করব। এরপর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে এই যে প্রথম ফ্রিকোয়েন্সি 3, তাহলে 3 হবে। এরপরেরটা 9, তাহলে 3-এর সাথে 9 গুণ দিব, কত হবে? 12। এরপর 11-র সাথে 12 যোগ দিব, 23। এভাবে বের করতে তারপর 40 পর্যন্ত যাব। আর এই যে এখান থেকে এই প্রত্যেকটা বের করতে হবে, অর্থাৎ এফ এক্স, অর্থাৎ এই সবগুলো যোগ দিয়ে তারপর এই কি বলে যোগফলটা বের করতে হবে। এখানে বের হয়েছে 1620, এটাকে সামেশন এফ এক্স বলে। আর এখানে এই যে এই লাইনটা আমরা যোগ করলে বের হয় n = 40। তাহলে আমাদের প্রথম রিকোয়ারমেন্ট আমরা এটাই চেয়েছিল। তাহলে আমরা খুব সুন্দরভাবে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল করেছি। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেব। ধন্যবাদ সবাইকে।